গ্রাসল্যান্ড নেচার ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগত জানানো হচ্ছে। আজকে এই যে গোলাপ ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন, সাধারণত গোলাপের যে প্রথমে প্রতিস্থাপনের যে সিজন সাধারণত নভেম্বর ডিসেম্বর থেকে জানুয়ারি লাস্ট পর্যন্ত, যতদিন না মোটামুটি গরম পড়ছে সেই পর্যন্ত কিন্তু আমরা এটা করতে পারি। সামার যতদিন না শুরু হচ্ছে, স্প্রিংয়ের লাস্ট পর্যন্ত এটা করা যেতে পারে। তো এই সময় একটা নতুন গাছ যখন প্রতিস্থাপন করা হবে তখন একটা গুরুত্বপূর্ণ ফার্টিলাইজার হচ্ছে এনপিকে, বায়োএক্সিটেশন। সেই বায়োএক্সিটেশন সম্পর্কে কিছু কথা বলছি। সাধারণত বায়োএক্সিটেশনকে মোনোঅ্যামোনিয়াম ফসফেট বলা হয় এবং সিনিয়র মিডিয়ার গোলাপের ক্ষেত্রে এই বায়োএক্সিটেশন খুবই একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর গাছ যখন প্রথম প্রতিস্থাপন করা হবে সেই প্রথমে 1 মাস বায়োএক্সিটেশন দিতে হয়, কারণ এই যে রুট ডেভেলপমেন্ট বা শিকড়ের ভালো গঠন করার জন্য বায়োএক্সিটেশন খুবই গুরুত্বপূর্ণ। বায়োএক্সিটেশন মধ্যে 12 এবং 61 পরিমাণ যে নাইট্রোজেন এবং ফসফরাস আছে সেটা গাছের শিকড়ে ডেভেলপ করার জন্য খুবই কার্যকরী ভূমিকা নিয়ে থাকে। সাধারণত গোলাপের ক্ষেত্রে বায়োএক্সিটেশন নতুন গাছ প্রতিস্থাপন করার জন্য ব্যবহার করা হলেও অনেকে কিন্তু যখন চন্দ্রমল্লিকা প্রতিস্থাপন করা হয় সে সময় কিন্তু বায়োএক্সিটেশন ইউজ করে যাতে শিকড়টা ভালো ডেভেলপ হয়। সুতরাং বায়োএক্সিটেশন যে এনপিকে যখন ব্যবহার যে করা হচ্ছে বিভিন্ন গাছের ক্ষেত্রে, সেখানে বায়োএক্সিটেশন একটা গুরুত্বপূর্ণ একটা এনপিকে। আর গোলাপের ক্ষেত্রে তো বায়োএক্সিটেশন অবশ্যই গুরুত্বপূর্ণ। মাটির মিডিয়ার ক্ষেত্রে খুব কম ইউজ করতে হয়, কিন্তু সিন্টার মিডিয়ার ক্ষেত্রে বায়োএক্সিটেশন সবসময় ইউজ করতে হয়। আর কেবল প্রতিস্থাপন করা নয়, গোলাপের যে মিক্সড খাবার দেওয়া হয় বা পরবর্তীকালে যে খাবারগুলো আমরা প্রয়োগ করি সেখানেও কিন্তু বায়োএক্সিটেশন মাঝে মাঝে দিতে হবে এবং এটা জলে গুলে বা ওয়াটার সলিউবল একটা ফরম্যাটে এটা দেওয়া যেতে পারে। খুব সহজেই এটা জলে গুলে যায়, সুতরাং জলে গুলে আমরা এটা ইউজ করি। গাছ প্রতিস্থাপন করার পর প্রথম যখন আমরা শিকড় থেকে মাটিটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে গাছটাকে যখন সিন্ডারে বসানো হয় সেই সময় 1 সপ্তাহ সাধারণত প্রথমে প্লেন জল দেওয়া হয়, অনেকের ক্ষেত্রে একটু কমও দিতে পারে, 4-5 দিন দিয়ে হয়। তারপর থেকে কিন্তু কন্টিনিউ বায়োএক্সিটেশন সাধারণত ইউজ করতে হয়। আর ডিএপি এবং যে এনপিকের মধ্যে ডিফারেন্স অবশ্যই আছে। ডিএপিতে যে পরিমাণটা সেটা হচ্ছে 18 এবং 46 যে রেশিওতে থাকে। আর এনপিকে বিভিন্ন ভ্যারাইটিস আছে, ফলে এনপিকে এখন বিভিন্ন গাছের ডেভেলপ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তো বন্ধুরা, সাধারণত যারা গোলাপ প্রতিস্থাপন করবেন এই সিজনে বা এই জানুয়ারির লাস্ট পর্যন্ত, তো সেই তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এনপিকে হচ্ছে বায়োএক্সিটেশন। যারা জানেন অবশ্যই তারা এইভাবেই করেন, এবং যারা সিনিয়র মিডিয়াতে গোলাপ করবেন ভাবছেন যে কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য এটা বলা হচ্ছে যে সিনিয়র মিডিয়ার গোলাপের করার ক্ষেত্রে প্রথম 1 মাস শিকড়ের যখন ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ সয়েললেস মিডিয়াতে যখন সেটা প্রতিস্থাপন করা হচ্ছে সিন্ডারের থেকে, তখন কিন্তু বায়োএক্সিটেশন অবশ্যই প্রয়োগ করবে এবং এটাই শিকড়কে ডেভেলপ করার একটা অন্যতম গুরুত্বপূর্ণ এনপিকে। এবং পরবর্তীকালে যখন গাছটা তার যথেষ্ট ডেভেলপ করে যাবে তখন আমরা আস্তে আস্তে মিক্সড খাবারগুলো দিতে শুরু করব। আমার এই যে গোলাপগুলো আছে সব এই নিয়মেই করা হয়েছে। বায়োএক্সিটেশন প্রথমে 1 মাস প্রয়োগ করা হয়েছে, তারপরে আস্তে আস্তে যখন গাছ স্টেবল হয়ে যাবে তখন আস্তে আস্তে ধীরে ধীরে এর মিক্সড খাবারগুলো প্রয়োগ করতে হবে। আর অনেকে, আমি বললাম যে চন্দ্রমল্লিকা করার ক্ষেত্রে অনেকে সাধারণত বায়োএক্সিটেশন প্রয়োগ করে থাকেন, কিন্তু আমি চন্দ্রমল্লিকাতে বায়োএক্সিটেশন প্রয়োগ করি না। বায়োএক্সিটেশন চন্দ্রমল্লিকার জন্য কেবলমাত্র সুফলা 15-15-15তেই যথেষ্ট ভালো গাছ হয় এবং সেভাবেই করি। এবং বায়োএক্সিটেশন যেহেতু একটু দামি ফার্টিলাইজার, সুতরাং চন্দ্রমল্লিকার জন্য এত দামি ফার্টিলাইজার ইউজ করতে হয় না। আর সিনিয়র মিডিয়ার ক্ষেত্রে যে চন্দ্রমল্লিকা করা হয় সেখানে যেহেতু প্রতি সপ্তাহে দিতে হয়, সুতরাং অনেক গাছ হলে এনপিকে ব্যবহার তেমনভাবে হয় না এবং দিয়ে
কেবলমাত্র গোলাপ করার জন্য সাধারণত 1261 ইউজ করতে হয়। বন্ধুরা, আমি এবারে এনপিকে যে 1260 সেটা কেমন দেখতে হয় সেটা এবার আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন এই যে 1261 যে এটা দেখতে অনেকটা দেখুন এই নুনের মতন দেখতে বা চিনির মতন দেখতে। আপনারা বা দোকানে গিয়ে যখন বলবেন তখন দেখুন এই যে এই নুন বা চিনির মতন এটা দেখতে হয় সাধারণত, এই যে সাদা। তো আপনারা দোকানে গিয়ে এভাবে নেবেন এবং সাধারণত ব্যালেন্স এনপিকে 19-19-19 বা 20-20-20 সেটা একটু পিঙ্ক কালারের হয়ে থাকে, কিন্তু 1261 এটা এরকম সাদা রঙের হয়ে থাকে। তো আপনারা যে কোনো বিশ্বস্ত যে ফার্টিলাইজার যে সব আছে সেখানে গিয়ে আপনারা 1260 সেটা নেবেন এবং আপনাদের গোলাপ সিন্ডারমিটার গোলাপ গাছ করার ক্ষেত্রে এটা ব্যবহার করবেন। বন্ধু দেখুন, সিন্ডারমিডিয়ার যে গোলাপ গাছগুলো, সেই গোলাপ গাছে আমার কিছু ফুল চলে এসছে, এরকম ফুল হচ্ছে, কন্টিনিউ তুলে নেওয়া হচ্ছে, আবার এরকম হচ্ছে। এবং শীতকাল মানে গাছে নতুন নতুন স্যুট বার হয়। তো এই গাছটাতে দেখুন স্যুট বার হচ্ছে নতুন নতুন, সব গাছই বার হচ্ছে, কিন্তু এটাতেও বার হচ্ছে সুন্দর সুন্দর। বন্ধুরা, বিভিন্ন ভ্যারিয়েন্টের ফুলগুলো দেখুন কিছু কিছু ফুটেছে এবং কিছু অবশ্যই তুলে নেওয়া হয়েছে। এই দেখুন এই একটা, পিঙ্ক, একটা ইয়েলো। বন্ধুরা, গোলাপ গাছ যে প্রতিস্থাপন করার জন্য একটা গুরুত্বপূর্ণ এনপিক হচ্ছে 1261, যে মোনো অ্যামোনিয়াম ফসফেট, সেটা সম্পর্কে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চয়ই দিতে পারলাম। তো আপনারা যারা গোলাপ করতে চান তাহলে তারা এই নিয়মে করুন, 1261 ইউজ করুন প্রথমে 1 মাস, তারপরে আস্তে আস্তে স্টেবল হয়ে গেলে আমরা গাছের মিক্সড খাবারগুলো সেগুলো দিতে থাকবো। তো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থাপন করা হবে। এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।